আসছে নির্বাচনে ভোট দিতে, কেমন পরিবেশ দিচ্ছে? যাবো 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 ভাইয়া, প্রতিবারে না এবারও আসলেন ভোট দিতে, কেমন পরিবেশ দিচ্ছে? এফডিসি আপনারা কথা বলবেন নাকি? বাপ্পে চুপ রেডি অন্ত ভাই আপনি একাই আসছেন নাকি? তার একটু পরে আসতেছে। ভাইয়া প্রতিবার নেয় এবারও ভোট দিতে আসছেন, ভোটের পরিবেশ কেমন দিচ্ছে? পরিবেশ অনেক সুন্দর, তবে আজকে যেই জমজমাট ব্যাপারটা আছে প্রতিদিন এমন থাকলে তো অনেক ভালো হয়। মানে আজকের পরিবেশ মনে হচ্ছে সমস্ত শিল্পী কলা কৌশলী মানে ফুল এফডিসিটাকে আজকে কি বলবো, মানে এফডিসির যেই চেহারাটা থাকা উচিত আজকে সব কিছু আছে। আমাদের মিডিয়া ভাই বোনেরা সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আজকে এফডিসি একদম পূর্ণ জীবন নিয়ে আসছে আজকে আর কি। এরকম যদি প্রতিদিন থাকা হতো তাহলে তো পারফেক্ট হতো এফডিসির জন্য। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে তারকাবিহীন একটা নির্বাচন হচ্ছে, মানে যে তারকারা আমরা সবসময় নির্বাচন দেখি। না, তারকাবিহীন না, আমি তো দেখলাম অনেক তারকা ছিল আপনার। যেটা হচ্ছে একটু বলি যে যে দুইটা প্যানেল আসলে দাঁড়িয়েছে সেখানে আসলে সবসময় যেটা হয় কি মানে শিল্পীদের যে স্বার্থ রক্ষার জন্য বা যেই ধরনের লাগে সরকারের কাছ থেকে যে ধরনের দেন দরবার লাগে, মানে মূল কথা বলছি যে যেই ফেসটা লাগে সেই ফেসটার অভাব আছে বলে আমরা মনে করছি। গণমাধ্যম কর্মীরা আসলে এই জিনিসটা মনে করছে, আপনি আসলে এটা গণমাধ্যম যেটা মনে করছে এটাই সঠিক, কারণ আপনারা তো আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। আপনারা এফডিসির ভালো মন্দ জানেন, কার ক্যাপাবিলিটি কতটুকু সেটা আপনারা জানেন। তো এখন যারা এফডিসিতে ফিজিক্যাল কাজ করছে তারাই হচ্ছে ইলেকশনে দাঁড়িয়েছে আসলে। আমি তো সবসময় দেখি ধরেন তায়েব ভাই একদম নিবেদিত একটি প্রাণ আর কি, তায়েব ভাই, জয়, শিবা শানু সাহেব, তারপর ওদিকে আরমান ভাই, চুন্নু ভাই, মানে ওনারা তো সবসময় এফডিসির জন্য কাজ করেন। তা আপনি যেটা বলছেন যে সভাপতি, তারপরে মানে সেক্রেটারি, যেটা আমরা বলি সেক্রেটারি, সভাপতি, মানে আরও একটু মানে আমাদের সিনিয়র শিল্পী যারা আছেন, মানে আর যেটা আপনারা মিন করেন হিরো, মানে আমাদের সিনিয়র শিল্পী যারা ছিলেন তাদেরকে আশা করছেন আপনারা। আপনারা যেটা আশা করছেন এটাই সঠিক। ওনারা তো আসলে এখন সময় দিতে পারেন না। যেহেতু সময় দিতে পারেন না, যারা এফডিসি নিয়ে সবসময় কষ্ট করেন, কাজ করেন, সবার পাশে দাঁড়ান, তারাই ইলেকশনে দাঁড়িয়েছে। আমরা চাই যে যারাই জিতুক না কেন তারা আবার এফডিসির জন্য কাজ শুরু করুক। আর আপনাদের যেটা এখন মানে এফডিসি নিয়ে যে সংখ্যায় আছেন আপনারা, যে যারা দাঁড়িয়েছে তারা সরকারের কাছ থেকে কিছু আদায় করতে পারবে কি না, তে আমরা দেখি ইনশাল্লাহ আগে কারা পাস হয় দেখি, এবং তাদের ক্যাপাবিলিটি দেখলেই তো বুঝবেন কিছুদিনের মধ্যেই আপনারা। এই তো এই বছর নির্বাচনের সময় একটা প্রশ্ন বারবার সবার মুখে ছড়িয়ে পড়েছে যে শিল্পী সমিতির কাজটা কি? তারা কোনো অভিনয় করে না, তারা কোনো সিনেমা নির্মাণ করে না। আসলে কি না, শিল্পী সমিতির সিনেমা তো নির্মাণ করার কোনো দায়িত্ব আছে কি? না, শিল্পী সমিতি আসলে সিনেমা নির্মাণ করবে কেন? ওরা তো অভিনয় করবে। আপনারা যখন সিনেমা দেখতে যান তখন তো শিল্পীদেরকেই পর্দায় দেখেন। আর ডিরেক্টর যারা এত কষ্ট করেন, যারা প্রডিউসার, যারা অর্থ লগ্নি করেন, তাদেরকে তো স্ক্রিনে দেখেন না। তাই সুতরাং এক একজনের এক একটা দায়িত্ব। শিল্পীদের দায়িত্ব অভিনয় করা, পরিচালক মুভি বানাবেন, প্রডিউসার ইনভেস্ট করবেন। শিল্পীরা তো আর ছবি বানাবেন না, ওনারা অভিনয় করবেন। ওনাদের কাজটা তো ওনারা ঠিকই করেন। যেটা হচ্ছে যে এবারে যে শিল্পীরা আসলে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের অধিকাংশ শিল্পীদেরই আসলে বিগত 5 বছরের যদি কাজের কথা যদি আমরা চিন্তা করি আসলে ওইভাবে আসলে তেমন কোনো কাজ নাই। যারা আসলে কাজ করছে প্রতিনিয়ত, যারা পর্দায় থাকছে বিগত 5 থেকে 7 বছর, তারা আসলে এই এমনকি তারা অনেকেই আছে যে এবার আসলে নির্বাচনেই আসলে তারা ভোটটা এখন পর্যন্ত ভোটারই হয়নি। এই বিষয়গুলো নিয়েও আসলে শিল্পী সমিতির ওইভাবে কোনো আগ্রহ প্রকাশটাও আমরা আসলে ওইভাবে দেখি নাই। এই জায়গাগুলোতে যদি বলতেন। এখানে শিল্পী সমিতি আমি বলি, যারা ধরেন যার যার যে ভোটার যদি রিনিউয়াল না করে, সে 5 বছর অভিনয় করুক,
আর সে 5 বছরের পরে এসে পর্দায় হাজির হোক, দেখতে হবে যে তার ভোটার আইডিটা রিনিউয়াল করেছে কিনা, মানে এখানে যে ভোটার সে রিনিউয়াল করেছে কিনা। যদি রিনিউয়াল না করে থাকে সে তো ভোট দিতে পারবে না। এটা একটা শিল্পীর দায়িত্ব, প্রযোজকের দায়িত্ব, ডাইরেক্টরের দায়িত্ব, যে যখন যেটা ইলেকশন হয়, যে যেইটার মানে মেম্বার, তার যে আইডিটা আছে ভোটার আইডি, তার তো রিনিউয়াল করতে হবে। রিনিউয়াল না করলে তো আর ভোট দিতে পারবে না। এটাই তো। যারা নতুন কমিটি নির্বাচিত হবে তাদেরকে নিয়ে আসলে আপনার কোনো ব্যক্তিগত পরিকল্পনা আছে আমার ব্যক্তিগত পরিকল্পনা হচ্ছে একটাই, যে যারা অভিনয় করবে তারা অভিনয় ভালো করুক, হ্যাঁ, অভিনয় মন দেখ। এই ধরেন একজনের প্রতিনিধিত্ব তো একটা দল করতে হবে, যার জন্য ইলেকশনটা আর কি। না হলে তো কারো কাছে এসে যে কেউ সুখ দুঃখের কথা বলবে সেটাই তো বলার লোক থাকবে না। এই জন্যেই হচ্ছে এফডিসিতে ইলেকশনটা হয়। আর আমি নিজেও ধরেন 23, 24, 25 আমার ছবি রিলিজ হয়নি, 26-এ রিলিজ হবে নেত্রীদা লিডার। তারপর ইকবাল ভাইয়ের ছবিটা আছে, আরেকটা ছবি জাজের একটা ছবি আছে। আমি ওই ব্যবসার কারণে, আমাদের ব্যবসার যে 12টা বাজছে এটার কারণে আসলে ছবি রিলিজ করতে পারতেছি না। তো এটা হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ নেত্রীদা লিডারটা আমরা 2026-এ রিলিজ করবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন ভাই। আপনাকে কি নির্বাচনে ভবিষ্যতে মানে 28-এর নির্বাচনে আপনাকে পাওয়া যাবে কিনা? আসলে আমার না ইলেকশন করার যোগ্যতা নাই ভাই। আমি আবার যেটাতে যোগ্যতা নাই সেটা করে পরে বিপদে পড়ব। ইলেকশন করতে হবে। হ্যাঁ, না রে ভাই, না, শিল্পীদের সেবা তো আল্লাহ তাআলা আমাকে যতটুকু আর্থিক সহযোগী মানে অর্থ দিয়েছেন, আমি তো সেবা করতেই থাকি। এটার জন্য নির্বাচন করতে হবে কেন? সবাই কেন নির্বাচন করবে? আর নির্বাচন করাটাই মানে মূল কথা নয়, দায়িত্ব পালনটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ইলেকশন করে মানে তারপরে আর দায়িত্ব পালন করে না, এতে করে তারও বদনাম হয়। আর যেই ইলেকশন করে সেই পদটা ক্যারি করে সেইখানেও তাদের একটা ঘাটতি থেকে যায়। বরং যে সময় দিতে পারবে এইখানে তারই ইলেকশন করা উচিত আমি মনে করি। সবাই ভালো থাকেন আপনার ভাইরা। last প্রশ্ন, জি, ভাইয়া, last ভাই, প্রশ্ন, ভাই, সেটা ভাই, হচ্ছে যে সবসময় অনন্ত ভাই এবং বর্ষা আপু একসাথে জুটিটাকে দেখি, এইবার সেই জুটিটা ও, মিস করছি। আমি আমার 2 ছেলেকে নিয়ে আজকে লাঞ্চ করতে গিয়েছিলাম, ওইখান থেকে আমি আসছি। আর বর্ষা আবার ওদের ফ্যামিলির একটা প্রোগ্রাম আছে, ওইখানে গিয়েছিল, ওইখান থেকে আসবে, বাট এখনও এসে পৌঁছায়নি। আমি দেখি, ওর জন্য একটু ওয়েট করবো গাড়িতে। ওকে, ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ।